আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। লাস্ট দুটো ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর 4.1 এর 1 থেকে 16 নাম্বার পর্যন্ত কমপ্লিট করেছিলাম। আজকে শুরু করব আমরা 17 থেকে। তো যারা আমাদের লাস্ট দুটো ক্লাস দেখে আসো নাই 4.1 এর উপরে 1 থেকে 16 পর্যন্ত, সেটা দেখে এসে 17 থেকে শুরু করলে তোমাদের পুরো অধ্যায়টা কমপ্লিট হবে। তো কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিই। এখন 17 থেকে 20 পর্যন্ত যে 4টা অঙ্ক আছে, সে 4টা অঙ্ক হচ্ছে সমাধান করতে বলছে। সমাধান করা মানে হচ্ছে এখানে যে চলকটা দেওয়া আছে সেই চলকটার মান নির্ণয় করতে হবে। এখানে সবগুলোতেই চলক দেওয়া আছে এক্স, অর্থাৎ এক্স এর মান বের করতে হবে। তো দেখা যাক আমরা কিভাবে করতে পারি। দেখো এখানে কি করতে পারি, 4টাকে আমরা কি লিখতে পারি, 2 স্কয়ার, তার উপরে কি আছে এক্স, এবং 8টাকে লিখতে পারি কি 2 কিউব। এরপরে দেখো এই পাওয়ারের উপরে পাওয়ার থাকলে কি পাওয়ার গুলা গুণ হয় না, তাহলে এই যে পাওয়ার গুলা গুণ দিলাম, 2 দিয়ে এক্স কে গুণ করলে কি 2x, আর এখানে যা ছিল তাই। উভয় পক্ষে ভিত্তি কি আছে 2, তাহলে উভয় পক্ষের ভিত্তি কি বাদ দেওয়া যায়, তাহলে লেখা যায় কি 2x ইজ ইকুয়াল টু 3। এখন এক্সটা যেহেতু মান বের করতে হবে, এক্সটাকে রেখে বাকি 2টাকে এই পাশে কি গুণ আকারে আছে, তো ওই পাশে নিয়ে আমরা কি করে দিব, ভাগ করে দিই। ঠিক আছে, দ্যাট ইজ অ্যান্সার। তাহলে x এর মান কত বের হলো 17 নম্বর অঙ্কে, x ইকুয়াল টু 3/2। এরপর দেখো 18 নম্বর অঙ্কটা, সরি এই পাশেরটা তো লেখা হয়নি। 18তে কি আছে 128। হ্যাঁ, যাক, এখন এখান থেকে আমাদের x এর মান নির্ণয় করতে হবে। এই পাশে যেমন 4 ছিল 8 ছিল, আমাদের দুই পাশে 2 করে নিয়েছিলাম, তো এখানে তো 2 দেওয়া আছে, তো 128টাকে আমাদের 2 তে কনভার্ট করে নিতে হবে। দেখি কি করতে পারি, 2x + 1, তো 128 কে লেখা যায় 2 পাওয়ার 7। ঠিক আছে, 2 পাওয়ার 7 করলে 128 হবে। এটা তোমরা যারা বিগিনার নতুন শুরু করতেছো, ক্যালকুলেটর দিয়ে ক্রমাগত করতে থাকবা। 2 স্কয়ার মানে 4, 2 এর উপরে 3 দিলে 2 পাওয়ার 3 মানে 8, 2 পাওয়ার 4 মানে 16, এভাবে করে দেখতে দেখতে 2 পাওয়ার 7 ইকুয়াল টু 128 হবে। ঠিক আছে, তাহলে এখানে উভয় পক্ষে ভিত্তি আবার মিলে গেছে, তাহলে কি করতে পারি আমরা 2 2 বাদ দিতে পারি। উপরে পাওয়ার কি আছে 2x + 1, এই পাশে আছে 7, তো এখানে +1 ওপাশে গিয়ে কি হবে -1। ঠিক আছে, তাহলে এখানে 2x ইজ ইকুয়াল টু 6, তাহলে x ইকুয়াল টু কত হবে, x ইকুয়াল টু হবে 6/2। 6/2 ইজ ইকুয়াল টু কি 3, দ্যাট ইজ অ্যান্সার। খুবই সহজ, শুধু একটু প্র্যাকটিসের প্রয়োজন। তোমরা যারা এখন দেখতেছো সে তারা আবার বাসায় অঙ্কগুলা করবা, পুনরায় করলে আমাদের এটা রিপিট হয়ে গেলে বারবার করলে আমাদের আয়ত্তে চলে আসবে অঙ্কগুলো। তো দেখা যাক এখানে কি করতে পারি। আচ্ছা, এখানে রুট আছে, এই রুটটাকে আগে আমাদের সরাতে হবে। তো রুটটাকে সরানোর জন্য আমরা কি জানি, রুট থাকলে সেটা পাওয়ার আকারে কি হয়, হাফ হয়। এই রুটটাকে আমরা পাওয়ার হাফ লিখলাম, আবার উপরে পাওয়ার কি ছিল x + 1, তাই তো। এইখানে দেখো রুটের ভিতরে কি 3 আছে, মানে কিউব রুট আছে, তো এটা লেখার নিয়ম কি, রুটের ভিতরে যত থাকে সেটা কি 1/3 লিখতে হয়। এখানে 4 থাকলে 1/4, 5 থাকলে 1/5, 6 থাকলে 1/6, তো কিছুই যদি না থাকে তাহলে এখানে 2 লিখতে হয়। ঠিক আছে, এখানে পাওয়ার দেখো 2x - 1। এখন এই পাওয়ারের উপরে পাওয়ার, তাহলে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে কি হয়, পাওয়ার গুলা গুণ হয়। তো এখানে দেখো হাফের সাথে যদি হাফের সাথে ওইটা গুণ করি x + 1, তাহলে কি হবে, এভাবে লিখতে পারি না, x + 1/2। ঠিক আছে, তো x + 1/2টা এখানে বসাই দিচ্ছি, x + 1/2। সেম ভাবে এটার সাথে এটা করলে কি হবে, 2x - 1/3। ঠিক আছে, এখন দেখো উভয় পক্ষে ভিত্তিটা আমাদের কি হয়েছে, মিলে গেছে 3 3, তাহলে 3 3 বাদ দিয়ে দিতে পারি, পাওয়ারটা লিখতে পারি x + 1/2 ইজ ইকুয়াল টু 2x - 1/3। এখন দেখো এখানে আমরা আর গুণন করতে পারি এদিকে। হ্যাঁ, এটার সাথে এইটা, এটার সাথে এইটা, তো আর গুণন করলে কি হয়, এটার সাথে 3 গুণ করলে 3x + 3, এই পাশে করলে কি 4x - 2। ঠিক আছে, তো এখানে দেখো যদি এরকম লিখি, 3 ছিল 3, এইটা 2 কি আছে মাইনাস আছে, এই পাশে এসে প্লাস, এই পাশে 4x ছিল 4x, এই পাশে এটা কি প্লাস আছে, তো ও পাশে গিয়ে কি হবে -3x। তাহলে 5 ইজ ইকুয়াল টু
4x minus 3x is equal to x। তাহলে সুতরাং x equal to আমরা কি পেলাম 5 পেলাম, দ্যাট ইজ आंसर। খুবই ইজি, ঠিক আছে, শুধু এখানে রুটের কাজটা এক্সট্রা ছিল, তাছাড়া বাকি সবকিছু এটার মতোই। এরপরে আসো আমরা পরবর্তী অঙ্কে যাই। পরবর্তী অঙ্কটা একটু মনোযোগ সহকারে দেখতে হবে, খুবই মনোযোগ সহকারে দেখবা এবং বাসায় প্র্যাকটিস করবা। হ্যাঁ, দেখো এখানে কি দেওয়া আছে, দেখো এখানে 2 দেওয়া আছে, এই পাশে 3 দেওয়া আছে। তো এই পাশে 3 দেওয়া থাকুক, ওটা নিয়ে আমরা কাজ করব না। আগে 2x 2 পাওয়ার x প্লাস, এটাকে আমরা এইভাবে লিখতে পারি না? দেখো যদি পাওয়ার গুলা বিয়োগ হয় তাহলে ভিত্তিগুলারে কি ভাগাকারে লেখা যায় না? 2 পাওয়ার 1/2x। এই দেখো আর একটু বড় করে লিখে দেই দেখতে যদি অসুবিধা হয়। 2 পাওয়ার 1 2 পাওয়ার x, এটা তো লেখা যায় তাই না? ভাগ অবস্থায় ভিত্তিগুলা কি হয়, পাওয়ারে ভিত্তি মিলে গেলে পাওয়ার গুলা বিয়োগ হয়, সেই কনসেপ্ট থেকে এটা লিখলাম। তারপর দেখো এখানে 2 পাওয়ার x 2 পাওয়ার x, এখানে আসলে লসাগু করলে কিছু করলে আসলে খুব একটা সুবিধাজনক কিছু পাওয়া যাবে না। দ্যাটস ওয়াই আমরা এখানে কিছু একটা ধরে নিই। কি ধরে নিই? ধরি 2x ইকুয়াল টু y, 2 পাওয়ার x ইকুয়াল টু y, এটা আমরা ধরে নিলাম। সে অনুযায়ী এখানে জাস্ট মান বসাবো, 2 পাওয়ার x ইকুয়াল টু y এটা। আবার এখানে কি 2 পাওয়ার 1 মানে 2, 2 পাওয়ার x ইকুয়াল টু কি ধরছি y ইজ ইকুয়াল টু 3। এখন দেখো এখন লসাগু করলে সুন্দর একটা কিছু সমাধান আসবে। এখানে লসাগু যদি করি, এটা নিচে 1 আছে, 1 আর যে কোনো কিছু লসাগু সেটাই হয়, ঠিক আছে। ধরো 1 আর 5 এর লসাগু, 1 আর 5 এর লসাগু সে 5ই হবে। 1 আর 1 আর রফিকের লসাগু যদি বের করি, ধরো 1 আর 1 এবং রফিক এই দুটো লসাগু বের করবো, তাহলে সেটা রফিকই হবে। মানে 1 এর সাথে যাই থাকুক লসাগু করলে সেটাই হয়। দেখো এখন তাহলে এখানে কি আছে 1, এই 1 দিয়ে এটাকে কি করব, ভাগ করব। 1 দিয়ে যদি y কে ভাগ করো তাহলে কি হয়, ঠিক আছে, 1 দিয়ে y কে যদি ভাগ করো তাহলে সেটা কি y হবে। তাহলে এই যে এই y যে ভাগফলটা পাই আমরা, সেই ভাগফল দিয়ে উপরের লবকে কি করি, গুণ করি। তাহলে y দিয়ে y কে গুণ করলে কি y স্কয়ার প্লাস, এখানে দেখো y দিয়ে y কে ভাগ করো তাহলে কি হবে y ভাগ y ইজ ইকুয়াল টু 1। সেই 1 দিয়ে উপরেরটাকে গুণ করো, উপরেরটাকে গুণ করলে 1 গুণ 2 ইজ ইকুয়াল টু 2 3। আশা করি বুঝতে পারছো। এখন দেখো এখানে আমরা আবার সেই আর গুণনটা করতে পারি। এই 1 এর সাথে এটা নিচে কিছু না থাকা মানে কি 1 আছে, আর এটা y এর সাথে 3 গুণ করে দিই, তাহলে 1 এর সাথে এটা গুণ করলে কি হয় y স্কয়ার প্লাস 2 ইজ ইকুয়াল টু 3y। 3y টা এই পাশে কি প্লাস আছে, দ্যাটস ওয়াই এই পাশে এসে কি হবে মাইনাস 3y, ঠিক আছে। এখন দেখো এরকম যদি কিছু চলে থাকে আমরা কি করি, মিডল টার্ম ব্রেক করি। মিডল টার্ম ব্রেক এই শব্দটা হয়তো তোমরা যেহেতু নবম শ্রেণীতে পড়ছো অনেকবার শুনছো, তারপর আরেকবার একটু ভালো মতোই বলে দিই। মিডল টার্ম ব্রেক মানে হচ্ছে মাঝেরটাকে ভাঙা। মিডল টার্ম মানে মাঝের পথ, মাঝের পথ, ব্রেক মানে হচ্ছে ভাঙা। তো মাঝের পথটাকে ভেঙে এরকম ভাবে লিখতে হবে যেন, দেখো আমি লিখলেই তোমরা বুঝতে পারবা। দেখো এখানে 3y আছে, তাহলে কি লিখতে পারি 2y মাইনাস y, মাইনাস 2y মাইনাস y ইকুয়াল টু কি মাইনাস 3y। এখানে যেটা বলতে চাচ্ছিলাম, এই এখানে যে সহগ গুলা থাকে চলকের সাথে, এখানে সহগ কি আছে -2, এখানে চলকের সাথে সহগ কি আছে কিছু নাই মানে কি 1 আছে, তাহলে এই যে -1 এই দুইটা গুণ করে যেন এই শেষেরটা হয়, এই দুইটা গুণ করে দেখো শেষেরটাই কিন্তু হয়েছে, তাহলে আমাদের ভাঙাটা অ্যাকুরেট হয়েছে, ঠিক আছে +2। এখন আমরা কি করতে পারি, এখন এখান থেকে কমন নিতে পারি, ওয়াইটাকে কমন নিলে কি হয় y -2, এখান থেকে 1টাকে কমন নিলে y -2, ঠিক আছে। আশা করি বুঝতে পারতেছো। এখানে কি পাচ্ছি আমরা y -2, আর বাকি যেটা আছে সেটা লিখে দেব y -1 ইজ ইকুয়াল টু 0। তাহলে যে কোনো দুইটা রাশির গুণফল যদি 0 হয় সেক্ষেত্রে আমরা কি করতে পারি, হয় অথবা করতে পারি, ঠিক আছে। হয় অথবা অনেকেই শুনছো হয়তো, হয় y -2 ইজ ইকুয়াল টু 0 অথবা y -1 ইকুয়াল টু 0, ঠিক আছে। মানে দুইটা রাশির গুণফল যদি 0 হয় তার মানে দুইটার ভিতরকার যে কোনো একটা অবশ্যই 0 হবে, এর জন্য হয় অথবা। এখন ওয়াইটাকে পাশে রাখি,
এর পাশে 2 দিয়ে দিই, মাইনাস ছিল পাশে গিয়ে প্লাস। এখন দেখো y ইকুয়াল টু আমরা কি ধরছিলাম, 2 পাওয়ার x ধরছিলাম, এইখানে সেই মানটা বসায় দিব, y ইকুয়াল টু 2 পাওয়ার x। এই পাশে দেখো 2 2 এর পাওয়ার যদি 1 দিই তাহলে কোনো সমস্যা আছে? 2 এর পাওয়ার 1 দিলে তো সেই 2ই, তাহলে এই উভয় পক্ষ থেকে 2 বাদ দিলে x ইকুয়াল টু কি 1। x এর কিন্তু একটা মান চলে আসছে, ঠিক আছে, একটা অ্যান্সার। এখান থেকে আরেকটা মান আমরা বের করার চেষ্টা করি, y ইকুয়াল টু কি, এর পাশে -1 আছে, ও পাশে গিয়ে +1 হবে। তাহলে এরপরে দেখো y এর জায়গায় আমরা কি বসাবো, 2 পাওয়ার x, 2 পাওয়ার x। এখন আমরা কি জানি, যে কোনো কিছুর পাওয়ার 0 মানে সেটা কি 1, তাহলে এই পাশে যেহেতু ভিত্তি আছে কি 2, তাহলে আমরা এইভাবে লিখতে পারি 2 পাওয়ার 0। 2 পাওয়ার 0 মানে তো 1, লাস্ট ক্লাসে বলছিলাম, তোমরা যারা দেখো নাই তারা দেখে আসতে পারো, বুঝতে সুবিধা হবে। তাহলে এখানে দেখো ভিত্তি যদি বাদ দেই তাহলে x ইকুয়াল টু কি হয় 0, তাহলে আমরা x এর দুইটা মান পেলাম, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1, এটাই হচ্ছে অ্যান্সার। সুতরাং x ইকুয়াল টু 0 অর 1, দ্যাট ইজ অ্যান্সার। আশা করি সকলেই বুঝতে পারছো। এই অঙ্কগুলো আসলে প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে, তুমি একবার করবা, দুইবার করবা, তিনবার করবা, বারবার করতে করতে তোমার আয়ত্তে চলে আসবে, ঠিক আছে? তো বাসার সময়গুলো অপচয় না করে এগুলা করবা। তাহলে এরপরে 20 নাম্বার, 20 এর পরে যেটা আছে 21 নাম্বার, সেটা 21 এবং 22, সেটা হচ্ছে তোমাদের সৃজনশীল অঙ্ক। তো সৃজনশীল অঙ্ক আমরা নেক্সট ক্লাসে দেখবো। আজকের মতো ক্লাসটা আমরা এখানে শেষ করতেছি, মাত্র 4টা অঙ্ক করালাম। তো আরেকটা বিষয় হচ্ছে, তোমরা যারা আমাদের ক্লাস দেখো, আমাদের ক্লাস দেখে যারা উপকৃত হও, তাদের কাছে একটা অনুরোধ যে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। আর তোমরা সাবস্ক্রাইব করবা, কমেন্ট করে তোমাদের কি প্রয়োজন, তোমাদের কি মানে আমি কি বুঝাইলে তোমাদের কাছে সুবিধা হয়, বা নিজেদের প্রবলেম গুলো কমেন্টের মাধ্যমে বলবা, আমরা ট্রাই করব, ঠিক আছে, সেগুলো সমাধান করার জন্য। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবে, খোদা হাফেজ।